মাই গড, ভদ্রেশ্বরের মেয়েগুলো কিন্তু খুব সুন্দর দেখতে হয়, মিষ্টি সব মুখগুলো। কি স্টাইল, মানে গঙ্গার মধ্যে কি সাথে কি প্রপোজও করবে এটা কি? হ্যাঁ, সাথে কি প্রপোজও করবে? ও মনে হচ্ছে ঢুকবে ভেতরে। যা, এই 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 আজ থেকে 5 বছর আগে এই জায়গাটা করে আমি আমার বাইক নিয়ে যাচ্ছিলাম চন্দননগর, তো এই জায়গাতে করে আমার অ্যাক্সিডেন্ট হচ্ছে। এই যে কাজটা নিচে দেখছেন, এই যে সব বালিশ টালিশ রাখা হয়েছে এই জায়গাটায়। নমস্কার বন্ধুরা, বেরিয়ে পড়েছি আজকে বাড়ি থেকে, যাব ভদ্রেশ্বর। আয়নার সামনে দাঁড়িয়ে তুমি যদি পথ চাও, গোটা সমাজের সেটা কাজে লাগে কি? আরে গোপালদা কাজে আসতে পারছে না, তো আমিও মোটামুটি ছুটিতেই আছি এখন বর্তমানে। তবে এখানে দাঁড়ালাম, হেলমেট আছে গোপালদার কাছে। আরে হেলমেটটা দাও। গোপালদার একটা হেলমেট আছে এখানে, গৌতমদার বাড়ি। গৌতমদা কই? হ্যাঁ, সিঙ্গুর গেছে না? ও হ্যাঁ, আজকে বলছিল সিঙ্গুর যাবে। এই গৌতমদার ছেলে বেরোচ্ছে এখন। কোথায়? গাড়িটা গোপালদারই গাড়ি। গোপালদা এখন গাড়ি চালাতে পারবে না, তাই গোপালদার গাড়ি আমার কাছে এখন। যাব, কিছু কাজ আছে, সেই কাজও করব, প্লাস গোপালদার সাথে ঘুরে। এই যে আমাদের ছোট বাচ্চা, আমাদের যে জয়রাম ট্রাভেলসের কর্ণধার, তারই একমাত্র পুত্র। তোমার নামটা কি? অয়ন সাহা। আহা, বাই। হেলমেটটা নিয়ে নিলাম, এবার হেলমেটটা লাগাতে হবে গাড়িতে, যদি প্রয়োজন পড়ে হেলমেটটা, ওই জন্য হেলমেটটা নিয়ে নিলাম। কারণ আমার আর গোপালদার যাওয়ার উদ্দেশ্য আছে চন্দননগর ঘাটে। তো বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। এটা আমারই পাড়া, দুটো রাস্তা আছে আমার বাড়ির থেকে বেরোনোর, সেটা হচ্ছে এই রাস্তাটা, আর একটা হচ্ছে আগের এই রাস্তাটা। গতকাল দশমী ছিল, মা দুর্গার ভাসান, তো তারপর থেকে ওয়েদারটা একটু অন্যরকম লাগছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, একদম কুল ওয়েদার। এটা ছিল আমাদের পঞ্চমতলা বাজার। তো পঞ্চমতলা বাজার থেকে আমরা যাচ্ছি রিষ্টা দিল্লি রোডের দিকে। এই যে এই গলিটা দেখতে পাচ্ছেন, সামনে গলিটা, এই গলিতে গোপালদা এখন ভাড়া থাকে। মানে ভাড়া বাড়ি এখন বন্ধ, তালা দেওয়া, কারণ গোপালদা তো এখানে নেই। আর আমরা এই বাড়িতে মোটামুটি ভাড়া নিয়ে আমি ভিডিও এডিট করার জন্য আমার কাজে লাগে, কারণ বাড়িটা হচ্ছে ফাঁকা, নিরিবিলি, প্রায় পুরো নিস্তব্ধ জায়গা, তো ভিডিও এডিট করতে খুব সাহায্য করে জায়গাটা। এই মোড়টাকে বলে হচ্ছে ভাঙা মসজিদ, আমাদের রিষ্টা ভাঙা মসজিদ পপুলার জায়গাটা, ল্যান্ডমার্ক বলতে পারেন। আমরা যাব ডান হাতে, সোজা রাস্তাটা যাচ্ছে দিল্লি রোড, তবে রাস্তাটা ভাঙা। আর এখন বর্তমানে আছি পঞ্চায়েত এরিয়া, গ্রামের মধ্যে। এখন বাজে 3:10, তো গোপালদার বাড়ি পৌঁছাতে পৌঁছাতে 8টে বেজে যাবে মনে হচ্ছে, কারণ এখান থেকে ভদ্রেশ্বর রাস্তা হচ্ছে 20 কিলোমিটার, তো যেতে সময় লাগবে
মোটামুটি ধরে নিন 20-25 মিনিট লাগবে। অ্যাকচুয়ালি দিল্লি রোড ফাঁকা থাকে, তাতে সময়টা খুব কম লাগবে, কিন্তু ওইখানে মেন দিল্লি রোড থেকে নামার পর গোপালদার যে বাড়ির রাস্তা সেই জায়গাটা প্রচুর জ্যাম হয়। আকাশে রোদ আছে কিন্তু ওয়েদারটা ঠান্ডাই। ভাসান হয়ে গেছে ঠাকুরটা। এই তো রাস্তায়, এই দিল্লি রোডে উঠবো এবার। তুমি রেডি তো? আচ্ছা রেডি হও, আমি আসছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ওকে রাখো। একবার ফোন করে নিলাম গোপালদাকে, কারণ ননস্টপ ফোন করবে। রোডে উঠবো এবার, রোডে তো ফোন ধরা যাবে না। আর যেই মোড় থেকে আমরা দিল্লি রোডে উঠবো সেই মোড়ে আমি চলে এসেছি। এই মোড়টাকে আমরা আটচালা মোড় বলি। আটচালা মোড় কেন বলে তা এখনো জেনে উঠতে পারিনি, তবে নেক্সট ভিডিওতে এই জায়গা দিয়ে যখনই পাস হবো তখনই আপনাদের জানাবো। আর এটা হচ্ছে সাই বাবা হোটেল। এই যে দেখুন, এখন কাজ চলছে, বন্ধ। এই সময় বন্ধ থাকে কারণ কালী পুজোর সময়, দুর্গা পুজোর পরে কালী পুজো পর্যন্ত মিস্ত্রিদের ছুটি দেওয়া হয়, সেই জন্য এই সাই বাবা হোটেল বন্ধ থাকে। গাড়ি চালিয়েও মজা। এই নতুন এই মডেলটি দারুণ করেছে। আমার এটা যে চালাচ্ছি এটা গোপালদার গাড়ি। এটা হচ্ছে সুপার স্প্লেন্ডার 125 সিসির বাইক। তবে গাড়িটা সত্যি চালিয়ে দারুণ আরাম আছে, স্মুথ চলে। বেশি আলবাল বকলে না কানে পড়া একটা থাবড়া মারবো। গাড়িতে সিগন্যালও দিচ্ছে যে পেট্রোল ভরতে হবে, দেখা যাক। যাও কাকা। মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। এখন যে মোড়টাতে আমি আছি এটাকে বানিহাটি মোড় বলে, দিল্লি রোড বানিহাটি। এই জায়গায় একটা ভিডিও বানিয়েছিলাম। মন্দিরটা মানে সত্যি বলতে প্রাচীন একটা মন্দির, এত সুন্দর ইতিহাস, বাপ রে বাপ। আমি ট্রাভেল ব্লগ করি, তো এই প্রথমবার মোটো ব্লগিং করতে বেরিয়েছি। ইচ্ছা ছিল যে আমি একটা হেলমেটের মধ্যে ক্যামেরা লাগিয়ে লং ড্রাইভে যাব। লং ড্রাইভ বলতে তো বেশি না, 20 কিলোমিটার রাস্তা। ভিডিওটা হয়তো একটু লং হতে পারে। চেষ্টা করে দেখলাম যে কেমন লাগে মোটো ব্লগিং করতে। তো মনে তো হচ্ছে দারুণ লাগে সত্যি। নর্মাল ট্রাভেল ব্লগের থেকে এই মোটো ব্লগিং একটা অন্যরকম। কারণ বাইক তো চালিয়ে যাচ্ছি, একা একা বোর লাগে, তো সাথে যদি একটা ক্যামেরা আর মাইক থাকে, বকতে বকতে আপনাদের সাথে কথা বলতে বলতে এগিয়ে যাচ্ছি, বেশ ভালোই লাগে, একটা অন্যরকম ফিল। ছোটোবেলা থেকে এই দিল্লি রোডের উপর দিয়ে সাইকেল নিয়ে ছোট গাড়ি বাইকে করে অনেক যাতায়াত করেছি। তখন রাস্তাটা ছিল, এটা হচ্ছে সরু, এই জন্য ওই রাস্তা দেখতে পাচ্ছেন আপ ডাউন আলাদা। তো আগে এটা শুধুমাত্র একটা রোড ছিল, আর দু সাইডে এরকম বড় বড় গাছ, বড় বড় গাছ, এদিক দিয়ে গাছ এদিক দিয়ে গাছ, রাস্তাটা পুরো ছাওয়া থাকতো। আর এই জায়গা থেকে মানে সাইকেল হোক গাড়ি হোক যা হোক যেতে দারুণ লাগতো। সময়ের সাথে সাথে পরিবর্তন হয়েছে, রাস্তাগুলো চওড়া হয়েছে, প্লাস চওড়া তো হয়েছে, প্লাস ওয়ানে হয়ে গেছে, আসা যাওয়ার রাস্তা ডিভাইড হয়েছে। তো সাইডের রাস্তা এখনো কমপ্লিট হয়নি, মনে হচ্ছে সাইড দিয়ে ফুটপাথ বের করবে। কই রোকো না হে দিবানে কো হে দিল মচল গয়া। আপনি 10-এ 10 পাইছেন। মগরা সোজা ডান দিকে, এই রাস্তা থেকে ডান দিকে গেলে শ্রীরামপুর, বা দিকে শিয়াখালা, আর সোজা মগরা। আমরা তো সোজাই যাব, মগরার রাস্তা। তো
চলুন, সামনে সিগন্যালটা মনে হচ্ছে আমার জন্যই খুলে দিয়েছে। সিগন্যাল আছে, লে হালুয়া আছে তো, হেলমেটটা হ্যাঁ আছে। মানিকমল হসপিটাল, মানিকমল হসপিটাল, শেখপুর 1 কিলোমিটার। সামনে ইয়ামানা সরি মহেন্দ্রা। কি হলো রে ভাই, এ মনে হচ্ছে ঢুকবে ভেতরে। যা, এই 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 রয়্যাল হোটেল, সামনেই টোল ট্যাক্স। চলে এসছি, আর কিছুক্ষণের মধ্যে টোল ট্যাক্স ক্রস করবো। এই কাকা, হিরোর এই নতুন মডেলটা সুপার স্প্লেন্ডার দারুণ করেছে, দারুণ দারুণ। মনে হচ্ছে না 125 সিসির একটা বাইক চালাচ্ছি, কিন্তু আমি তো জোরে চালাই না। তবে আপনাদের জোরে চালিয়ে দেখাতে পারছি না গাড়ির টপ স্পিড কতটা। ও কাকা, পিয়ারাপুর, এই যে পেট্রোল পাম্পটা দেখছো তো, এই পেট্রোল পাম্পের তেল দারুণ, বহুবার ভরেছি, তেল হেভি মাইলেজ দেয় পেট্রোল পাম্প। এটা হচ্ছে পিয়ারাপুর, শাওরাফুলি, দিল্লি রোড। নতুন অবশ্যই পেট্রোল পাম্প, নতুন পেট্রোল পাম্পে তেল তো ভালো আসবেই। যত পুরনো হবে তত এদের মেশিং তত বিগড়াবে, আর তত তেলে ঘাপলা চালু হবে। এদিকটা বন্ধ সামনে, এবারে এদিক দিয়ে যেতে হবে। নতুন ব্রিজ তৈরি হয়েছে, এক সাইডটা তৈরি হয়েছে, মানে ডাউনটা তৈরি হয়েছে, তো আপের রাস্তা এখন বন্ধ, ডাউন দিয়েই ক্রস করে যেতে হচ্ছে। Myself wondering what did happen to the last 10. I ran away with my life, fast forward, never turn back again. It's kind of funny that the more we pass time, the more we need to set them rewind. And 19 was the year যদি ভালো থাকে আর কিচ্ছু তো প্রয়োজন পড়ে না, যতদূর ইচ্ছা বলুন না গাড়ি চালাতে, তত দূর গাড়ি চালিয়ে চলে যাবো। শুধু ওয়েদারটা সঙ্গ দিতে হবে, না বেশি ঠান্ডা না বেশি গরম। এবার রাইট টার্ন নিতে হবে, আবার সেই আমার রাস্তায় ফিরে যাব। ওই জায়গায় ব্রিজ তৈরি হচ্ছে, তাই আপ থেকে ডাউনে এলে ডাউন রোড ধরে আবার আমার আপের রোডে ঢুকতে হবে। 87 কিলোমিটার, তারকেশ্বর 35 কিলোমিটার, বাঁদিকে শাওরাফুলি 3 কিলোমিটার ডান দিকে। তবে এই ক্যামেরাটা আমার ওয়াইড অ্যাঙ্গেল কাজ করে না, মানে ক্যামেরার ফ্রেমটা খুবই ছোট, ওয়াইড অ্যাঙ্গেল দেওয়া আছে তাও ফ্রেমটা ছোট আসছে। আমার মনে হচ্ছে এই ক্যামেরাটা চেঞ্জ করতে হবে। খারাপ না, মোটামুটি ভালো ছবি দিয়ে দেয়, কিন্তু এই ইআইএস অন করলে ওয়াইড অ্যাঙ্গেলটা কমে যায়। এটা আমি ব্যবহার করছি 1080 60 fps এ। but now I'm seeing all the signs. Is this চাই ভাই, দিল্লি রোডের ধারে যেদিকে সেদিকেই এখন ধাবা খুলে বসছে। কি হলো কাকা, আজ থেকে 5 বছর আগে এই জায়গাটা করে আমি আমার বাইক নিয়ে যাচ্ছিলাম চন্দননগর, তো এই জায়গাতে করে আমার অ্যাক্সিডেন্ট হচ্ছে। এই যে কাজটা নিচে দেখছেন, এই যে সব বালিশ টালিশ রাখা হয়েছে এই জায়গাটায়। বলেন কি না, গাড়িটা আমার কিছু হয়নি, আমার পা একটু ছুলে গেছিল। সবাইকে এটাই বলবো যে দিল্লি রোড মানে হাইওয়ে, যে কোনো হাইওয়েতে গাড়ি চালাতে হলে একটু সাবধানে গাড়ি চালাতে হবে, নিজের সেফটি নিজের কাছে। হেলমেট পরবো কি পরবো না বলতে, হেলমেট করে গাড়ি চালাতে ভালোই লাগে, সত্যি কথা বলে ডিস্টার্ব হয় না, চারিদিকের আওয়াজটা কমই কানের মধ্যে আসে, আর গাড়িও মনে হয় খুব স্মুথ যাচ্ছে, মানে গাড়ির যে আওয়াজটা সেই আওয়াজটাও কিন্তু কানে কমই আসে, আর গাড়ি চালাতেও ভালো লাগে। আপনি 10-এ 10 পাই। তো আমি যে আমার গন্তব্যস্থানের যে মোড়, সেই মোড়ে চলে এসেছি। এটা হচ্ছে বিহাটি পালরা, পালরা পালরা, এই জায়গাটাকে পালরা বলে। কি রে, ডান দিকে যাবো তো?
কি গো দাদা, সিগন্যাল নেই নাকি? এবার মনে হচ্ছে সিগন্যাল পাবো। চলো, সিগন্যাল পেয়েছি। সিগন্যাল পেয়েছি, চলে এসছি ভদ্রেশ্বর। ভদ্রেশ্বর দিল্লি রোড। এই দিল্লি রোডের ঠিক ওপারটা মানে এই সামনের আমি যেই সাইডটা দিয়ে নেমে পড়লাম ডান দিকে, ঠিক তার উল্টো দিকে রাস্তায় একটা খুব সুন্দর জায়গা আছে। সেই জায়গায় একটা সুন্দর শিব মন্দির আছে। আর আপনারা হয়তো জানেনই, আমার চ্যানেলে বেশিরভাগ আপনারা মহাদেবের ভিডিও দেখতে পাবেন। সঠিক বলেছেন। সেই মহাদেবের মন্দির যেখানে, সেই জায়গাটা আমার দারুণ লাগবেই। দেখুন, এটা একটা খাল না নদী বলা মুশকিল, এটা নদী মনে হচ্ছে। সরস্বতী নদী বলে একটা নদী আছে, সেই নদীটা নাকি কে জানে। ইস, মিথ্যে কথা। দেখুন, দূর দূরান্ত, চওড়া কিন্তু বেশ চওড়া। এখন বাজে বিকেল 4টে। হ্যাঁ, 4টে বাজেনি এখনো। হ্যাঁ, 4টে বাজতে 7 মিনিট বাকি। 1 বছরে আপনাদের ভালোবাসায় 1 বছর হয়নি এখনো, জানুয়ারি মাসের 23 তারিখ 1 বছর হবে। আপনারা যে ভালোবাসা দিয়েছেন, 1K সাবস্ক্রাইবার আবার কমপ্লিট হয়ে গেছে আপনাদের ভালোবাসার জন্যই। মোটো ব্লগিং করবো একটা, করে দেখি কিরকম লাগে। সত্যি ভালোই লাগে। এই কথা বলতে বলতে চলে এলাম এতটা দূর, প্রায় 20 কিলোমিটার রাস্তা। এরকম ধরনের পার্ক করছে, তো আমার বাড়ির সামনে একটা পার্ক করেছে খুব সুন্দর। এই পার্কটা দেখুন, ছোট বাচ্চাদের জন্য একটা দোলনাও রয়েছে, প্লাস সাজানো গোছানো বাগান মতন করেছে। ভালো লাগে, দেখতে ভালো লাগে। এরকম প্রত্যেক জায়গায় হওয়া উচিত, প্রত্যেকটা রাস্তায়। কিছুদিন আগে আমরা ঘুরে এলাম সিকিম রাজ্যে। সত্যি বলতে জায়গাটা সুন্দর তো বটেই, তার থেকে পরিষ্কার হচ্ছে বেশি রাস্তাঘাট। সেটা বেশি গুরুত্বপূর্ণ, মানে সামাজিক দিক থেকে সেটা বেশি গুরুত্বপূর্ণ। রাস্তাঘাট এত পরিষ্কার, আপনি একটা লজেন্স খেয়ে লজেন্সের খোসাটা আপনি রাস্তায় ফেলতে পারবেন না, এরকম ওখানকার নিয়ম। আর সেটা সবাই পালনও করে, এবং গাড়ির যে ড্রাইভার, সেই ড্রাইভাররাও সেটা মানে। দেখতে দেখতে চলে এলাম ভদ্রেশ্বর স্টেশন, গলাপোল। তো আমি এখন এই গলাপোল থেকে ক্রস করে, এটা হচ্ছে আপের, মানে এদিক থেকে আসলে হাওড়া থেকে আসছে, আর আমি ক্রস করে ডাউন সাইড এলাম। এবার স্টেশনের গা থেকে, রেল লাইনের গা থেকে ডান দিক দিয়ে উঠে গেলাম। ও মাই গড, ভদ্রেশ্বরের মেয়েগুলো কিন্তু খুব সুন্দর দেখতে হয়, মিষ্টি সব মুখগুলো। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? হ্যাঁ, এখন পর্যন্ত আমি 3-4বার এসেছি গোপালদার বাড়িতেই, গোপালদার সাথেই। হ্যাঁ, যতবারই এসেছি, মানে খারাপ দেখতে এরকম মেয়ে চোখেই পড়লো না। সে অবশ্য আমার চোখের ব্যাপার, সবাইকেই আমার ভালো লাগে। মানে ইশক, প্রেম, ভালোবাসা। গোপালদার বাড়ি গলিতে চলে এসেছি। এই রাস্তায় লোকজন সব সময় থাকে না, খুব কম। সব যে যার ঘরে ভেতরে থাকে, দরজা জানলা বন্ধ করে। পরিবেশটা ভালো। ভেতরে কি আছে তা বলতে পারবো না, তবে উপর থেকে দেখা পরিবেশটা বেশ দারুণ। চলে এসেছি, আর এই একটা মোড়। এই সামনেই গোপালদার বাড়ি।
গোপালদা বাড়ির সামনে বসে আছে, এই যে বসে আছে গোপালদা বাড়ির সামনে। চলে এসছি গোপালদা। ও গোপালদা, গোপালদা বসে আছে বাড়ির সামনে। গোপালদা বেরোবে তো এবার? রেডি হয়েছো? তোমার বাবার ফটো নিয়ে এসছি আমি, ফটোটা দেখবে? ভালো আছো? সেদিনকে তোমার জন্য খারাপ লাগছিল, ওই যে তুমি ফোনে দেখছো এইভাবে, সামনাসামনি দেখতে পেলো না। গোপালদার বাবার ফটো, পুরোটা আসেনি জানো তো, তুমি তো লম্বা ছবি দিয়েছো, এবার লম্বা ছবি ওখানে দিতে হলে খারাপ লাগবে, তাই ওটাকে কেটে এরকম করে দিয়েছে। মাকে? হ্যাঁ ঠিক আছে, এইখানে আমি নাম্বারটাও টাইপ করে বসিয়েছি, আবার ছবিটা তো ফেটে যাচ্ছে। হ্যাঁ তাও পরিষ্কার ছবি এসছে। হ্যাঁ আমি এডিট করেছি তো ওটাকে, ফিল্টার মেরে। চলো রেডি হবে, রেডি হয়েছো? আবার চা, চলো। নিয়ে এসছি তো হেলমেট, তুমি যাবে এই জন্য তো হেলমেটটা নিয়ে এসছি। হ্যাঁ 3 জনের গাড়িতে চলো।